শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজির জীবন ও লীলা কাহিনী, বাবাজির বংশ ও জন্ম পরিচয় বৃত্তান্ত। বরিশাল বিভাগের ভোলা জেলার অতীত মহকুমা তজুমুদ্দিন থানার শম্ভুপুর ইউনিয়ন স্বরূপ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বর্গীয় স্বরূপ মজুমদার হল বাবাজির মাতামহ। বিশাল সম্পত্তির মালিক তৎকালীন জমিদার স্বরূপ বাবুর আদি নিবাস নোয়াখালী সন্দ্বীপে বাটাজোর এলাকায় বলে জানা যায়। স্বরূপবাবু ব্যক্তিগত জীবনে ছিলেন সহজ সরল ও নিষ্ঠাবান মহাপ্রভু ভক্ত। শ্রীমোহন মহাপ্রভু বিগ্রহ স্থাপন করে তিনি প্রতিষ্ঠিত করেন স্বরূপ আশ্রম। আশ্রমের সেবা কার্যাদি যাতে নিয়ম মাফিক হয় সেজন্য নিষ্ঠাবান ব্রাহ্মণ সেবায়িত নিযুক্ত করেন। স্বরূপ মজুমদারের 3 কন্যা, কোনো পুত্র সন্তান ছিল না। স্ত্রী মোহনবাসী দে ও ছিল অত্যন্ত সরলা ও ধর্মপ্রাণ। স্বরূপবাবুর বড় মেয়ে কিশোরী দে, স্বামী তিলকচন্দ্র দে, জগদীশ বাবু, মা মেজ মেয়ে সত্যবতী দে, স্বামী জয় হরি দে এবং ছোট মেয়ে পরশমণি দে, স্বামী প্রসন্ন দে হলেন বাবাজির মা। স্বরূপবাবুর 3 কন্যা ছিলেন নিষ্ঠাবতী, ধর্মপ্রাণ ও সরল প্রকৃতি। সমস্যার সংকটে জর্জরিত অসংখ্য মানুষের তাদের সেবা ও সাহায্য পেত বলে খ্যাতি রয়েছে। স্বরূপ মজুমদার তার বিশাল সম্পত্তি সমান 4 ভাগে ভাগ করে 3 মেয়েকে 3 ভাগ এবং মহাপ্রভুর নামে আরেক ভাগ দিয়ে স্বরূপ আশ্রমে অর্পণ করেন। ভাগ্যবতী পরশমণি দেবী 4 পুত্র সন্তান এবং 2 কন্যা। 4 ছেলে হলে বড় ছেলে সুধাংশু ভূষণ দে, মেজ হরলাল দে, সেজ শশাঙ্ক ভূষণ দে এবং ছোট ছেলে অনিল দে। মহাপ্রভু শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজি। বড় মেয়ে অমিয় বালা দে, স্বামী দেবেন্দ্র চন্দ্র দে, দেবেন মাস্টার এবং ছোট মেয়ে রঞ্জিতা দে, স্বামী মনোরঞ্জন দে। বাবাজির জন্ম পূর্বে তার মায়ের দৈববাণী। বাল্যকাল হইতেই পরশমণি দেবী মহাপ্রভু একনিষ্ঠ ভক্ত ছিলেন। প্রভুর বাল্য ভোগের ব্যবস্থা নিয়মিত করতেন, সারাদিন আশ্রমে থাকতেন এবং প্রভুর বাল্যভোগ না দিয়ে কখনো কিছু গ্রহণ করতেন না। একদিন ভোরে আশ্রমে উঠান কুড়ানোর সময় তিনি দৈববাণী শুনেন। পিছন থেকে দেবতারা বলেন, পরশমণি, তুই তো আমাকে কিছুই দিলি না। উত্তরে তিনি বলেন, রূপার চূড়া দেব। প্রভুর মাথায় চূড়া দেবার কিছুদিন পর আবার দৈববাণী শুনল, চূড়া দিয়েছিস কিন্তু মাথায় ঠিকমতো বসেনি। পরশমণি দেবী দেখল, ঠিক তো, চূড়াটি মাথায় ঠিক হয়নি। তিনি সবাই মাঠে ঠিক করে দিলেন। কিছুদিন পর পরশমণি দেবী আবারও দৈববাণী শুনলেন। দেবতা বললেন, আমি সন্তুষ্ট হয়েছি, ধৈর্য ধরো, আমি তোমাকে একটা জিনিস দেব, তুমি ধন্য হবে। এরপরেই পরশমণি দেবী গর্বে এলো বাবাজি। নোয়াখালী থেকে পরিচয়হীন এক জ্যোতিষী হঠাৎ একদিন স্বরূপ আশ্রমে এসে পরশমণি দেবীর হাত দেখে বলেন যে, তোমার কোলে এমন একজন শিশু জন্ম নেবে যে তোমার পিতৃকুল মাতৃকুল সহ অন্যান্য অসংখ্য মানুষের উদ্ধার করবে। জন্ম থেকেই তার প্রতি সকলে মনোযোগ হবে এবং দলে দলে লোক তার কাছে আসবে। অবশেষে বাংলা 1338 সালে 13 কার্তিক মঙ্গলবার অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র সিংহ রাশি সিংহ লগ্নে শম্ভুপুর স্বরূপ আশ্রমে জন্মগ্রহণ করেন প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজি। ধন্য পরশমণি দেবী, ধন্য শম্ভুপুরবাসী, ধন্য সবাই। উল্লেখযোগ্য যে মহাপ্রভুর জন্মলগ্ন ও বাবাজির জন্মলগ্নের সাথে মিল ছিল। তাছাড়া বাবাজি দেখতেও ছিল
আজানুর্বিত দেহ, সুধাংশু বদন, দীর্ঘাকার সোনার গৌরবর্ণের প্রভুর মতো। শম্ভুপুর ছিল বাবাজির মাতুলালয়। তার পিতা প্রসন্নবাবুর নিজ এলাকায় ছিল দক্ষিণ টপগি। পিতামহ ছিলেন ভবানী চরণ দে। প্রসন্নবাবুর রূপ, গুণ ও আচরণে মুগ্ধ হয়ে স্বরূপ মজুমদার তাকে শম্ভুপুর নিয়ে আসেন।